প্রতি সপ্তাহে এমন একটা ঘটনা ঘটিয়ে দিবে যার কারণে সাধারণ মুসলমান, বিশেষ করে ঈমানওয়ালা, ঈমান জাগানিয়া মুসলমান যারা, তারা চুপ থাকতে পারে না। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ায় আমরা যারা রাজনীতি করি, আমাদের কাছে রাজনৈতিক দল বড় না আল্লাহ বড়? সবাইকে উত্তর দিতে হবে, রাজনৈতিক দল বড় না আল্লাহ বড়? দুনিয়ায় আমি যে নেতার অধীনে কাজ করি, দুনিয়া আমার যে নেতা, তিনি বড় না আমার রাসূল বড়? তাহলে কথা একেবারে ক্লিয়ার। যদি তাই হয়ে থাকে, তাহলে আল্লাহকে নিয়ে যে কটূক্তি করবে, সেই আমার কাছে প্রাধান্য পাবে, নাকি আল্লাহকে যে ভালোবাসবে সে আমার কাছে প্রাধান্য পাবে? তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহকে নিয়ে কটূক্তিকারীর পক্ষ নেয়, তার পক্ষ নিয়ে কথা বলে, বুঝতে হবে সে কটূক্তি করে নাই, ঠিক আছে, কটূক্তিকারীর পক্ষ নেওয়ার কারণে সেও কাফের হয়ে গিয়েছে। কথা একেবারে স্পষ্ট। রসুলকে যে গালি দিয়েছে, রসুলকে যে কটূক্তি করেছে, রসুলকে যে ব্যঙ্গ করে কথা বলেছে, সেই ব্যঙ্গকারীর পক্ষ যে ব্যক্তি নিবে, সেও সেই ব্যঙ্গকারীর অন্তর্ভুক্ত হয়ে সেও কাফের হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, রাজনীতি দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। কবরে গেলে আমাকে আপনাকে প্রশ্ন করবে না, এই তুমি কোন দলে ভোট দিয়েছিলা? তুমি কি ধানের শীষে ভোট দিয়েছো, জামাতে ইসলামে ভোট দিয়েছো, ইসলামী আন্দোলনে দিয়েছো, এনসিপিতে দিয়েছো? এই প্রশ্ন আমাকে কবরে করা হবে না। কবরে গেলে প্রশ্ন তিনটাই করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এর বাইরে কোনো প্রশ্ন নাই। তাহলে বোঝা গেল আমার রাজনীতি মাটির উপরে, মাটির নিচে কোনো রাজনীতি চলবে না। কথা বলেন ঠিক না? মাটির নিচে কোনো রাজনীতি নাই, রাজনীতি মাটির উপরে। অতএব মাটির উপরের রাজনীতি মাটির মধ্যে দাফন করে দিতে হবে। এটা পরকালে নেওয়া যাবে না। রাজনীতিকে আল্লাহর সাথে মিলানো যাবে না, রাজনীতিকে রাসূলের সাথে মিলানো যাবে না। যে রাজনীতি আমাকে রাসূলকে কটাক্ষ করা শিখায়, যে রাজনীতি আমাকে আল্লাহকে কটাক্ষকারী শিখায়, যে রাজনীতি আমাকে আল্লাহকে কটাক্ষকারীর সাথে সঙ্গ দেওয়া শিখায়, সেই রাজনীতিকে আমরা বিদায় করি, ঘৃণা করি। কথা বলে সেই রাজনীতি আমরা চাই না। এই স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা জাতি তাদের ধর্ম তারা স্বাধীনভাবে পালন করবে। বাংলাদেশের যে বিধান আছে, সেই বিধানের 41 নম্বর অনুচ্ছেদে এটা স্পষ্ট লেখা আছে, প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মাবলম্বী তারা তাদের ধর্ম পালনে স্বাধীন। কথা ঠিক আছে, কিন্তু কোন ধর্মাবলম্বী কোন ধর্মের বিরুদ্ধে প্রকাশ্যে এমন কোন কথা বলতে পারবে না যেই কথার কারণে অন্য ধর্মাবলম্বীদের অন্তরে গিয়ে আঘাত লাগে। আপনি আপনার ধর্ম পালন করেন ভাই, কোনো আফসোস নাই। আপনি ইহুদি, আপনি খ্রিস্টান, আপনি নাসারা, আপনি হিন্দু, আপনি বৌদ্ধ, আপনি আউল, আপনি বাউল, আপনি ফাউল, যা মন চায় আপনি তাই করেন। কিন্তু কথা হলো একটা, সেটা হলো আপনার যদি বিশ্বাস এমন হয় যে আমি আল্লাহকে মানি না, নাউজুবিল্লাহ বলেন, এটা আপনার একান্ত বিশ্বাস, এখানে আমাদের কারো কোনো কথা নাই। কিন্তু আমি, আমার মতো আপনারা, আমরা সবাই বিশ্বাস করি আমাদের স্রষ্টা কয়জন? একজন। আমাদেরকে খাওয়ান কয়জন? আমাদেরকে লালন পালন করেন কি? আল্লাহ। এই আল্লাহকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা এটা আমাদের মনে লালন করি। যখনই আল্লাহ তাআলার বিষয়ে আপনি কটূক্তি করবেন, তখন আমার এই সেনসিটিভ জায়গা, অন্তরের যে গহীন স্থান রয়েছে, অন্তরের অন্তরস্থলে গিয়ে আঘাত লাগে। সেই আঘাত সহ্য করার মতো না। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, আমাদেরকে বুঝতে হবে, আমরা অনেক সময় না বুঝেও
ইমান বিক্রি করে দেয়। ইমান বিক্রি করা যাবে না। ইমান বিক্রি করার অর্থ হলো আপনার পরকালের জীবন শেষ। পরকালে ইমান ছাড়া আপনি জাহান্নামী। ইমান থাকলে কোনো না কোনো একদিন সাজা পায়া হইলো জান্নাতে যাওয়ার একটা সূরত বাইর হইব। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যদি ইমানে বিক্রি করে দেয়, ইমানে না থাকে, বাঁচার আর কোনো সূরত বাকি থাকবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা, বড় জোরে বলছি, দুইটা হাত ধরে বলছি, দুইটা পা ধরে বলছি, সব করেন, সবকিছু করেন, সবকিছু করেন। আপনি দল করেন, রাজনীতি করেন, আপনি নেতা মানেন, নেতার মিছিল দেন, নেতার পিছনে দৌড়ান, ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, অন্যের গোলামি করেন, চাকরি করেন, যা করেন, যা মন চায় তা করেন, ইমানটা বিক্রি করেন। ইমান বিক্রি করেন না, ইমানের স্থানে কোনো আপোষ করেন না। রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? আমার ইমান ঠিক রেখা আমি যতটুকু রাজনীতি করতে পারি করব। ইমান ঠিক রেখা আমি অন্যের অধীনে যতদিন থাকতে পারি থাকবো। আমার ইমান আমি বেচা কিছু করতে পারবো না। কেউ যদি বলে যে আল্লাহ তাআলার কথা গোয়া মাথা কিছু বুঝি না, যে যেভাবে বলছে নাউজুবিল্লাহ বলে না, যে ভাষায় বলছো ওই ভাষায় আমি বললাম, যদিও ভাষাটা শুনতে খুবই ঘৃণিত। এই ঘৃণিত ভাষায় কেউ যদি এই কথা বলে, ফায়সালা আমি দিব না, ফায়সালা আপনারা দেন, আপনারা ফায়সালা দেন। আলোচনা শোনা থাকলে, বোঝা থাকলে ফায়সালাটা আপনারা দেন। ওই ব্যক্তি কি জমিনের উপরে থাকার উপযুক্ত না জমিনের নিচে যাওয়ার উপযুক্ত? এখন কিছু মুসলমান আছে, নামদারি মুসলমান, তারাও বলে যে সেই কথাটা বলছে আর কি, বলছে কি হয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, তোমার দলের বিপক্ষে যদি কেউ কটূক্তি করে তুমি সাজা দিতে দেরি করো না। তোমার নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি তাকে গ্রেফতার করতে দেরি করো না। আর তোমার নেতা যে আল্লাহর বিপক্ষে কথা বললে তোমার গায়ে আগুন ধরে না। তুমি মুনাফিক, বেঈমান, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর বিপক্ষে কথা বললে তোমার গায়ে আগুন জ্বলে না, তুমি কি মুসলমান না তুমি বেঈমান? আমার প্রিয় ভাইয়েরা, সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। ইমান নিয়ে ছিনিমিনি খেলা চলছে, না জেনে না বুঝে একটা পক্ষ নিয়ে ইমান হারায়েন না, বুঝা পক্ষ নিয়ে। তাওহীদি জনতা, আল্লাহকে যারা বিশ্বাস করে, এরা কি সন্ত্রাস? হ্যাঁ, কোন বাউল অথবা বাউল বাদ দিলাম, কোন ব্যক্তি, কোন মুসলমান, সে মুসলমান দাবি করে যখন আল্লাহকে নিয়ে এইভাবে কথা বলবে, কোরআনে কি আছে না আছে কিছুই বুঝি না, নাউজুবিল্লাহ বলবেন। আরো একটা কথা বলছে জানেন, মানে জঘন্য কথা, এগুলো বলতেও মুখে দিয়ে মানে মুখে বাজে। বলতেছি যে কোন এই কি বলে দরগা বা কোন পিসাব ধরেন, কোন পিসাব যদি তার খেলাফত দেয়, তার খলিফা বানায়, তাহলে ওই পিসাবের খেলাফতের কারণে তার লোকজন বাড়ে না কমে? বাড়ে না, লোকজন বাড়ে। তো সে বলতেছে, হ্যাঁ, আবুল সরকার, বাউল শিল্পী আবুল সরকার, সে বলতেছে যে আমি নিজের কানে শুনেছি, দেখেছি, এই জন্য বলছি। সে বলছে যে আল্লাহ তাআলা চাইলে সেও তো পারতো, সে এক না হইয়া তার আরো এরকম 20 জন, 30 জন, 200-300 জন খলিফা বানাইতো, তাইলে তো তার এত কষ্ট হইতো না। নাউজুবিল্লাহ বলেন। এত স্পষ্ট কুফরি এবং স্পষ্ট ঘৃণিত আল্লাহর বিপক্ষে কথা বলা সত্ত্বেও যদি কেউ তার পক্ষ নেয়, তখন সাধারণ ইমানদার সেও আসলে সুখে বসে থাকার মতো না। কথা বলেন ঠিক না? এরপরেও তাওহীদি জনতা, একাত্মবাদে বিশ্বাসী, তারা অনেক শান্ত, অনেক শান্ত। এই জন্য বাংলাদেশের পরিবেশ এখনো শান্ত আছে। কথা বলেন ঠিক না? আর না হয় এই ধরনের বক্তব্যের পরে শুধু যদি আমরা মধুবনের এই তাওহীদি জনতা মানুষগুলো আমরা বের হই, তাহলে কি এই ধরনের এই আউল ফাউল এগুলো জমিনের উপরে থাকতে পারে? আর সারা বাংলাদেশের গুলো যদি বাইর হয়, উপায় আছে? এরপরেও কি বলছে জানেন? এরপরেও বলছে যে তাওহীদি জনতা এরা হলো জঙ্গি। নাউজুবিল্লাহ বলেন। এই আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এই কথাই প্রচার প্রসার করা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিতে